বসিরহাটে বড় মাওলানা আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কত বড় দরজার আলেম তিনি ছিলেন। ও আল্লাহ বান্দা, এত বড় দরজার আলেম হওয়ার পরে 25,000 কিতাব পড়া, সেই জামানায় একমাত্র আল্লামা রুহুল আমিন সাহেবকে বলা হতো, আর কাউকে আল্লামা বলা হয়নি। ও মুসলমান, মনে রেখে দিন, শিয়াখলা থেকে দাদা হুজুরকে পালকি করে ফুরফুরা শরীফে নিয়ে যাওয়া হচ্ছে। তখন রাস্তাঘাট এত উন্নত ছিল না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সেই সময়ে একটু বয়োবৃদ্ধ হয়ে গেছেন, কমজোর হয়ে গেছেন, অনেকটা বয়সের কারণে একটু নুয়ে পড়েছেন, শরীর অনেকটা বার্ধক্যের কারণে শক্তি কমজোর হয়ে গেছে। দাদা হুজুর কেবলাকে পালকিতে বসিয়ে নিয়ে ওই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে ফুরফুরার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের জামা কাপড়, দাদা পীরের গাড়ি, দাদা পীরের বেডিং পত্র যা ছিল ওইগুলো একটা গাড়ি বানিয়ে আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই পালকির পিছনে হুজুরের জামা কাপড়, হুজুরের সামান পত্র, এমনকি দাদা পীরের জুতো সহ পুরো বেডিং পত্রটা মাথায় করে নিয়ে দাদা পীরের পালকির পিছনে ফুরফুরার জমিনের দিকে হাঁটতেছেন। ও মুসলমান ছেলেরা, যুবক জওয়ানেরা, মুরব্বীরা, মা বোনেরা, মনে রেখে দিন, এই সময় মুজাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পালকি থেকে মুখটা বার করে বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আজ তুমি আমার গাড়িটা লোটা কম্বল, আমার আর বেডিং পত্র, এগুলোকে মাথায় নিয়ে তুমি হাঁটতেছো বাবা, মাথায় নিয়ে হাঁটতেছো, আবার যত লোটা কম্বল মাথায় নিয়ে হাঁটছো। আমি আবু বকর তোমার পীর তোমার জন্য দোয়া করছি, একটা সময় গোটা বাংলার মানুষ তোমাকে মাথায় করে নিয়ে বইবে।